ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং কিঙ্কালয় নমঃ। নমো লিঙ্গ আদার শক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার 2026। ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, আপনিও ভালো থাকবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর তার আগে বলি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কর্কট রাশি বন্ধুদের 11th হাউস দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করছে। চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে 10টা 48 রাত্রিবেলা পর্যন্ত, তারপরে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে চন্দ্রদেব 48% কাজকর্ম করছে, মঙ্গলদেব 84% কাজকর্ম করবে, আর রবিদেব 100%, বুধদেব ড্যামেজ আছে 7%, বৃহস্পতিও ড্যামেজ 17%, শুক্রদেব 89%, শনিদেব ড্যামেজ আছে 10% কাজকর্ম করবে। ড্যামেজগুলো যদি অন্তর্দশা প্রত্যদশা দিয়ে যান তাহলে এই আজকের দিনে কোনো ফল মিলবে না। যদি ভালো গ্রহগুলো, ভালো যেগুলো আছে পজিটিভ, তার মধ্যে দিয়ে যান ভালো ফলগুলো মিলবে। আর যদি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যান তাহলে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনটায় অষ্টক বর্গে যেটা পেয়েছেন, কর্কট রাশি বন্ধুরা 25 ডট নিয়ে এগোচ্ছেন, তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে 6.74 ওপাস র্যাঙ্কিংয়ে আছেন। সেক্ষেত্রে পজিটিভ অনেকটা থাকছে ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে। একাদশ ভাব এমনিতেই ভালো ভাব, কিন্তু কিন্তু ষষ্ঠভাবে আপনাদের ঋণ এবং রোগ রিপুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের এখানেতে হচ্ছে গিয়ে মঙ্গল এবং শুক্র কম্বাস্ট হয়ে গেছে, মৃত্যু সম অবস্থায় আছে রাহু অষ্টমভাবে। তো পেটের সমস্যা, লিভারের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। মঙ্গল 84% যেহেতু কাজকর্ম করছে দগ্ধ, তাই পিত্ত প্রবলেম, ইউরিনারি ট্র্যাকের প্রবলেম, ইনফেকশন এগুলো হয়ে যেতে পারে। ভাই সাবধানে থাকতে হবে, একটু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকবেন, কেন চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, কেন রাহু আছে আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, তবে অশোকবাগে তো 48 পয়েন্ট আছে ওখানে, তো প্রাথমিক শিক্ষাটা খারাপ না, খুব খারাপ হবে না, কিন্তু বুধ দুর্বল আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। মানসিক দুর্বলতা দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনাদের পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় শনিদেব তো পুষ্করাংশ আছে, কিন্তু পাওয়ার তো বেশি নেই। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, গবেষণার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। বৃহস্পতি বক্রি হলো, পাওয়ার নেই যদিও বা অতটা, কিন্তু তবুও ফল দেবে ভালো, একটু অপেক্ষা করতে হবে একটু ফলের জন্য। মোটামুটি যাবে আর কি উচ্চশিক্ষা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় শুনভা যোগ পাচ্ছেন আজকের দিনে, তো সেক্ষেত্রে অর্থাগম হতে পারে, লটারি বা কোনো পুরানো পাওনা টাকা ফেরত পেয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে আজকের দিনটায়। খারাপ না, 28 পয়েন্ট থাকার কারণে আপনার নিরবিচ্ছিন্ন অর্থ আসতে পারে আজকের দিনে, পারিজাত যোগ পাচ্ছেন এখানেতে, তাই সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগ, আমলা যোগ এগুলো পাচ্ছেন আপনি। সেক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে দক্ষতা দেখান, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে পরীক্ষা আছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইগোর প্রবলেম হতে পারে আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে মঙ্গলের জন্য হবে। আর চাকরিতে বিশেষভাবে শুভ, কিন্তু আজকের দিনটা সরকারি চাকরিতে তো ভালো হতেই আছে। বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়েছে রে বাবা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কি সহকর্মীদের উপর অন্ধবিশ্বাস করলে ঠকে যাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধি হতেই যাচ্ছে, আমদানি রপ্তানির ক্ষেত্রে ভালো হবে, জলজ ব্যবসার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, দারুণ সুযোগ আসবে। আর প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বটে, কিন্তু আপনি এগিয়ে যাবেন ভালোভাবে। বড় বিনিয়োগের ক্ষেত্রে একটু নথিপত্র দেখে পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্ট করতে যাবেন। আচ্ছা, প্রেমের ক্ষেত্রেওটা আজকের দিনটা তো মঙ্গল দগ্ধ হয়ে আছে, প্রেমের টানাপোড়েন চলবে, ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া মিটে যাবে আজকের দিনটা। আর্থিকভাবে এবং মানসিকভাবে আপনি বড় সাপোর্ট পাবেন। রাহুর জন্য স্বাস্থ্য, সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, শারীরিকভাবে একটু তার দিকে সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে। শারীরিক সমস্যা আছে আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রে তো মন বসবে না আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণে সফল হতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে সাদা ক্রিম এবং সিলভার কালারটা ব্যবহার করুন। 2, 7, 9 সংখ্যাটা যাচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এবং রাত্রিবেলা 8টা 30 থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। আইনি ঝামেলায় জড়াতে যাবেন না আজকের দিনে। অপরিচিত কাউকে কোনো খাবার, কেউ যদি খাবার টাবার দেয় না, খাবার খেতে যাবেন না আজকের দিনে। শিব মন্দিরে গিয়ে পূজা অর্চনা দিন, বা ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে আজকের দিনে।
আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদেরকে ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ধৈর্য ধরে কার্য করুন, কর্মদক্ষতা আজকের দিনে বাড়াবার চেষ্টা করুন। সবাই আপনার ক্ষেত্রে আপনার কাজ থেকে মুগ্ধ হবে, দায়িত্ব আজকের দিনে বড় পেতে পারেন, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কথাবার্তায় সাবধান থাকুন, ভুল বলে সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।